আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইচএসসি 2026 এবং এইচএসসি 2025 ব্যাচ তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, সি ইউনিটে যারা মানবিকে পরীক্ষা দিবা তাদের আজকে কিছু সাজেশন দিব। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2026-27 শিক্ষাবর্ষে যে ধরনের প্রশ্ন হতে পারে আর বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল এগুলো কিন্তু একই থাকার সম্ভাবনা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম সি ইউনিট নিয়ে আলোচনা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2026-27 শিক্ষাবর্ষে পরীক্ষার পূর্ণমান থাকবে 100, পরীক্ষার পূর্ণমান থাকবে 100। এবং এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার রেজাল্টের উপর 20 মার্ক এবং বাকি 80 মার্ক কিন্তু তোমার পরীক্ষার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ তোমার যে পরীক্ষাটা দিবা সেটাকে কিন্তু 80 মার্কের পরীক্ষা হবে। এই 80 মার্কের পরীক্ষার মধ্যে কোন টপিকসে কত থাকবে এই বিষয়টা তোমার আসলে ক্লিয়ার হওয়া দরকার। যদি তুমি না জানো যে বাংলায় কতটা এমসিকিউ থাকে, ইংরেজিতে কতটা এমসিকিউ থাকে এবং সাধারণ জ্ঞানে কতটা এমসিকিউ থাকে, এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিয়া আহামরি ভালো কিছু করতে পারবা না। এর জন্য তো সর্বপ্রথম তোমাকে, অর্থাৎ তুমি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবা, এজন্য কিন্তু তোমাকে সর্বপ্রথম প্রশ্ন প্যাটার্নটা জানা উচিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে কিন্তু সি ইউনিটে তোমার বাংলা থেকে 20টা এমসিকিউ ছিল, বাংলা থেকে 20টা এমসিকিউ। এখানে কিন্তু তোমার যে গ্রামার অংশ অর্থাৎ ব্যাকরণ অংশ থেকে ছিল 6 থেকে 7টা এবং বাকিটা কিন্তু ছিল কোথা থেকে, পাঠ্য বই থেকে। অর্থাৎ তোমাকে বোর্ড বইয়ের প্রথম পত্রটা ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে বুঝতে হবে এবং এখানে তোমার বহুপদী প্রশ্ন থাকার সম্ভাবনা আছে এবং এটা প্রতি বছরে একটা করে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তোমরা ভালোভাবে দেখে নিবা। এরপর ইংরেজি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে যারা চান্স পেয়েছে তারা কিন্তু ইংরেজিতে ভালো করার কারণে চান্স পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা কিন্তু ইংরেজি ভার্সনে হয়ে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে যদি তুমি ভালো কিছু করতে চাও তাহলে তোমাকে ডেইলি, অর্থাৎ ইংরেজি যে কম্প্রিহেনশন আছে এটা তোমাকে বুঝতে হবে এবং কম্প্রিহেনশন তো তুমি সরাসরি হুবহু পাবা না। এর জন্য তোমাকে প্রতিদিন ইংরেজি যে পেপারগুলো আছে, অর্থাৎ নিউজ পেপার যেগুলো আছে এগুলো তুমি পড়ো, ওখান থেকে অর্থগুলো বোঝার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু ভালো কিছু করতে পারবে। অর্থাৎ তোমার প্রিপারেশনটা ভালো হবে এবং তুমি যদি নিউজ পেপার পড়ো এখান থেকে কিন্তু সাম্প্রতিক প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবা। এরপর আসি সাধারণ জ্ঞান ও আইকিউ। এখানে মানসিক দক্ষতা একটা বিষয় থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে আইকিউ। এখানে আইকিউ কিন্তু অনেকে পারে না, যার জন্য কিন্তু অনেকে জিকেতে ফেল করে। জিকেতে ফেল করার কারণে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকে চান্স পায় না। এবং এই আইকিউ গুলা তুমি কিভাবে পারবা, বিশেষ কিছু বই আছে যে বইগুলো কিন্তু আইকিউ নির্ভর এবং জাহাঙ্গীরনগর জিকে নামে কিছু বই আছে, এগুলো তোমরা দেখতে পারো। যদি দেখো তাহলে অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার একটা ভালো প্রস্তুতি হবে। যারা সেকেন্ড টাইমার আছো তারা তো অবশ্যই এখন থেকে হয়তো পড়াশোনা শুরু করছো অনেকে, তো আশা করি যে যারা ফার্স্ট টাইমার আছো তারাও প্রস্তুতি নাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। যেহেতু তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপরই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা কিন্তু শুরু করবে। এজন্য তোমাদের উচিত যে ভালোভাবে একটা প্রস্তুতি নেওয়া, আর ভালোভাবে প্রস্তুতি নিতে হলে বেশি করে পরিশ্রম করতে হবে এবং একই জিনিস বারবার পড়ার চেষ্টা করবা, মনে রাখার চেষ্টা করবা, তাহলে কিন্তু ভালো কিছু সম্ভব। তো যদি ভিডিওটি দেখে তুমি উপকৃত হও তাহলে অবশ্যই একটি লাইক দিবা আর পরবর্তীতে যদি কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য জানতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সকলকে ধন্যবাদ।